ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, আমার নাম আব্দুল তালুকদার। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বারুইপাড়া থেকে। বাড়িপাড়া এটা কোথায়? আপনার চন্দ্রা চন্দ্রা। কাছে। তো আজকে এই মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে আপনি স্বাধীনতা নিয়ে কি ভাবছেন একটু বলবেন? হ্যাঁ, আমি মনে করি আমাদের ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা সুন্দর একটি দেশ, স্বাধীন একটি দেশ পেয়েছি। তো আমাদের ইয়ং জেনারেশন যারা আছে অনেকে এটা চেতনা মানে রাখে না, যেটাকে আমরা এটার অনুভূতিটা প্রত্যেকের মানুষের মধ্যে যেন থাকে, এটা ছড়িয়ে দেওয়ার জন্য এটা আমরা এই যে রিয়াল যে একটা অনুভূতি, এটা আমরা সশরীরে নেওয়ার জন্য এখানে চলে আসছি এবং সারা দেশবাসীর মাধ্যমে আমাদের গ্রিন নেচার 1971 এর মাধ্যমে আমরা এটা চাই যে প্রত্যেকে জানুক এবং প্রত্যেকটা ছেলে মেয়ে বুড়ো যারা আছে সবাই যেন এর স্বাধীনতার সুফলটাও ভোগ করে। শুধু আমরা এটা আসলাম গেলাম দেখলাম এই না, এটা আমাদের প্রত্যেকের মধ্যে রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে সুন্দর কথা বলেছেন, বিশেষ করে এই যে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ ইজ্জত হারানো মা বোন, এই যে ৩২ লক্ষ সর্বমোট, আমরা কিন্তু শুধু এই স্বাধীনতা দিবসে পালন করি, কিন্তু আসলে আমরা আজ পর্যন্ত কেউ বাস্তবে এসব শহীদ পরিবারের কেউ খোঁজ খবর রাখছি না। আমরা হ্যাঁ, চেষ্টা হ্যাঁ। করব এই দিনকে স্মরণ করে যারা শহীদদের যে পরিবার বেঁচে রয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে যতটুকু পারি আমাদের অবস্থান থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব সহানুভূতি দেওয়ার এবং সাহায্য সহযোগিতা করার। ওভারঅল বাংলাদেশ সরকার এটা এবং দেখবে, সরকারের কাছেও আমরা সরকার এটা এটা আহ্বান জানাই যে শহীদ পরিবারের সদস্যদের প্রতি খোঁজ খবর রাখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম।